পঞ্চায়েতের সার্টিফিকেট জন্য আপনি অনলাইনে আবেদন তো করে দিয়েছেন, কিন্তু এই পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড কিভাবে করবেন? কারণ এই পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করার যে প্রসেস, সেই প্রসেসটা একটু ভিন্ন প্রসেস। তো পঞ্চায়েত সার্টিফিকেট কীভাবে অনলাইনে আবেদন করবেন, এই ভিডিও লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আমরা খুব সহজেই কিন্তু পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের আমি এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন। পঞ্চায়েতে যে কোনো সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। আমি দেখানোর সুবিধার্থে আমি কম্পিউটার ইউজ করছি। তো এরপর আপনারা কি করবেন, গুগল সার্চ বারে লিখবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম লিখে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে অর্থাৎ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম PMS, এই লিঙ্কে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশানগুলো চলে আসবে। তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে, সিটিজেন কর্নার যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই সিটিজেন কর্নার এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের অপশান আসবে। তো এখান থেকে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর আপনি অ্যাপ্লাই করার সময় যে আইডিটা পেয়েছিলেন সেই আইডি নম্বরটা এখানে আপনাকে বসাইতে হবে। তো আমার যে আইডি নম্বর, সেই আইডি নম্বরটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। তো আইডি নম্বর বসানো হয়ে গেলে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন আপনার সামনে এই ধরনের অপশান আসছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি নম্বর, অ্যাপ্লিকেশন নাম, মোবাইল নম্বর, স্ট্যাটাস, নিচে দেখুন ডাউনলোড সার্টিফিকেট। তো ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ, অর্থাৎ আপনি পঞ্চায়েত সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে বসাইতে হবে। তো আমার মোবাইল নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এরপর জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করার পর এই মোবাইল নম্বরে একটি ওটিপি রিসিভ হবে, সেই ওটিপিটাকে আপনাকে এই ওটিপি ঘরে বসাইতে হবে। তো আমার ওটিপি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো ওটিপি বসানো হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড প্রসেস এই অপশানে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লাই করার যে ফর্ম সেটা খুলে যাবে। তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে, দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড ডাউনলোড সার্টিফিকেট উপরে দিয়ে দেখতে পাচ্ছেন, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে সেই অপশানটা পেয়ে যাবেন যেখান থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন। তো এখানে দেখুন অ্যাপ্লাই সার্টিফিকেট টাইপ, অর্থাৎ আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। অ্যাপ্লিকেন্টের নাম, যে নামে অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেই নামটা এখানে শো করছে, কত তারিখে করেছিলাম, এবং রেডি টু ডাউনলোড, অর্থাৎ এই অপশান থেকে আমাকে এটা ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোডে ক্লিক করছি। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখুন আমার যে সার্টিফিকেট সেটা একদম রেডি হয়ে গেছে। তো এবার একটু নিচে দিকে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করে আসার পর দেখবেন ডাউনলোড সার্টিফিকেট, এই যে অপশনটিকে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড সার্টিফিকেট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো ডাউনলোড সার্টিফিকেট এই অপশনে ক্লিক করার পর আপনার যে সার্টিফিকেট সেটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনাকে পঞ্চায়েত সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ইউজফুল মনে হয় বা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আমি ছিলাম রবীন্দ্র।